এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের জন্য রয়েছে এই ভিডিওতে। যারা সেকেন্ড এসএলএসটি পরীক্ষার্থী বা যারা ইতিমধ্যে বিভিন্ন প্রসেসিংয়ের মধ্যে প্রবেশ করে গেছেন এবং যারা ভাবছেন যে আপনারা চাকরিটি পাবেন এবং অনেকে ভাবছেন আমরা চাকরিটি পাবো না, এই পরীক্ষা বাতিল হোক, বিভিন্ন ধরনের প্রার্থীরা এখানে রয়েছে। আবার অনেকেই ভাবছে নতুন পরীক্ষা হোক খুবই তাড়াতাড়ি, এবং ইন সার্ভিস যারা চাকরিহারা রয়েছে তারা বলছেন আমরা পুরানো চাকরি ফিরে পাই। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু সরকার পরিবর্তন হয়েছে। সেকেন্ড এসএলএসটি 2025 প্রসেসিং চলছিল, 2016 চাকরি বাতিল হয়েছে, এরকম একটা টাইমে দাঁড়িয়ে নতুন সরকার পরিবর্তন হওয়ার পর আমরা কোনো পদক্ষেপ, বড় পদক্ষেপ দেখিনি এসএসসি সংক্রান্ত, সেই মামলা হোক আর অন্য কোনো বিষয় হোক। কিন্তু অনেকেই বলছেন যে 2025 সেকেন্ড এসএলএসটি বাতিল হবে ইত্যাদি ইত্যাদি বিষয়, কারণ এখানে অনেক জটিলতা রয়েছে। ক্যাটাগরি সম্পর্কিত সমস্যা থেকে শুরু করে 2016 চাকরি ফেরানো, অন্য অন্য বিষয়, গেজেট যে প্রকাশিত হয়েছিল, নোটিশ প্রকাশিত হয়েছিল, সেখানে এক্সপিরিয়েন্স মার্কস বা এক্সপায়ারি প্যানেল ইত্যাদি ইত্যাদি নিয়ে একাধিক সমস্যা রয়েছে, আপনারা জানেন। সেই বিষয়টি নিয়ে আমি বিতর্ক আর যাচ্ছি না। এবার যে এসএসসি সেকেন্ড এসএলএসটি যে বাতিল হচ্ছে না বা তার প্রসেসিং চলছে, তার প্রমাণ আপনাদের কিছু দেখতে পাবেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল, বিএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বাঁকুড়া, 7/7/2026 একটি নোটিশ টু দ্য সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিবেদিতা ভবন, DJ8 সেক্টর 2, করুণাময়ী, সল্টলেক, কলকাতা, 7,91,000। কী তথ্য দেওয়া হয়েছে? সাবজেক্ট কি? টু ইনফর্ম 80, 11 and 12 টু অ্যাটেন্ড মেডিকেল বোর্ড অ্যাট BSM অ্যান্ড CH বাঁকুড়া, লোকপুর। বাঁকুড়ার লোকপুরে যে মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ডে নিম্নলিখিত ক্যান্ডিডেটের হাজির হতে বলা হচ্ছে মেডিকেল টেস্টের জন্য। তো আপনারা জানেন যে এসএসসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার একটা শর্ত হলো মেডিকেল টেস্ট। তো সেই মেডিকেল টেস্টের জন্য ডাকা হচ্ছে। ইওর অফিস মেমো নম্বর অ্যাডমিন এত এত এত, ডেট 17/6/2026। তাহলে মেডিকেল বোর্ডে ডাকা হচ্ছে, তার মানে কি বুঝলেন আপনি? যে নিয়োগ প্রক্রিয়া এখানে চলছে, নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই থমকে যাবে না। 2025 এসএলএসটি কোনো পরিস্থিতিতে বাতিল হচ্ছে না, তার প্রমাণ। এবার কবে, কোথায়, কীভাবে, কাদের ডাকছে সেই বিষয়টা আপনারা দেখে নিন একটু। উইথ ডিউ রেসপেক্ট, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইন অর্ডার টু গেট নেসেসারি মেডিকেল সার্টিফিকেট ফর দ্য অ্যাবভ মেনশন রিক্রুটস, মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন যে রিক্রুটমেন্টসের কথা এখানে উল্লেখ করা হচ্ছে, দে হ্যাভ টু অ্যাপিয়ার ইন মেডিকেল বোর্ড, তাদের মেডিকেল বোর্ডে অ্যাপিয়ার হতে হবে। সো দে আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য মেডিকেল বোর্ড অ্যাট গ্রাউন্ড ফ্লোর OPD লোকপুর, ক্যাম্পাস লোকপুর, বাঁকুড়া, BS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 21/7/2026, 11 AM উইথ অল নেসেসারি পেপার। সমস্ত নেসেসারি পেপার্স নিয়ে 21/7/2026 এনাদেরকে হাজির হতে হবে। এবং কাদের কাদের এখানে হাজির হতে বলা হচ্ছে সেগুলো স্পষ্ট দেওয়া রয়েছে এখানে। আমরা নাম সহ বিস্তারিত এখানে কিন্তু দেখতে পাবো। দেখুন, নেম অ্যান্ড মোবাইল নম্বর প্রাইভেসির জন্য হাইড করতে হয়, এটা ইউটিউবের প্রাইভেসি, কারণ কোনো পার্সোনাল এই নাম্বার এইভাবে শেয়ার করা যায় না। রোল নাম্বার এখানে দেখা যাচ্ছে, প্রেজেন্ট প্যারেন্টস নেম এবং অ্যাড্রেস। তো আমি একটু ধীরে ধীরে নিয়ে গেলেই আপনারা বুঝে যাবেন যে কাদের ডাকা হচ্ছে, তাদের রোল নম্বর কত, প্যারেন্টস নেম কি, আপনারা কিন্তু দেখতে থাকেন। এখানে 81, 82 এইভাবে অল্প কয়েকজন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হচ্ছে অল্প অল্প করে। যারা এর আগে 81-র পরে অন্য অন্য সিরিয়ালে ডাকা হয়েছিল বা অন্য নোটিফিকেশানে তাদের ডাকা হবে। এরপরে নিচের দিকে আমরা আসতে দেখতে পাবো 101, 102, 103, 104। যাদের প্রয়োজন আছে অবশ্যই আপনারা পজ করে কিন্তু পুরো বিষয়টি দেখতে পাবেন। 124 এখানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এখানে তাদের রোল নাম্বার বা তাদের বাবার নাম, অ্যাড্রেস দেওয়া রয়েছে, কারণ গুলিয়ে যাওয়ার জন্য, এমনকি ফোন নম্বরই ইনক্লুড করা হয়েছে। এবার আমরা কী কী ডকুমেন্টস তাদের লাগবে এবং কী কী গুরুত্বপূর্ণ পেপার্স তারা নিয়ে যাবে। ক্যান্ডিডেট অ্যাডভাইস টু ব্রিং উইথ দেম রিপোর্ট অফ এক্স-রে চেস্ট, PA ভিউ উইথ প্লেটে করে রিপোর্ট অফ এক্স-রে চেস্ট, PA ভিউ, ইউরিন RE&ME কালচার, র্যান্ডাম ব্লাড সুগার টেস্ট, রিফ্র্যাকশন রিপোর্ট অফ বোথ আইস, কালার ভার্সন, ECG, 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, সেটি সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদেরকে হতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড নিয়ে যেতে হবে। অন কপি অফ ব্যাঙ্ক ডিপোজিট, TR চালান ফর্ম, অনলাইন TR চ্যানেল, GR IPS পোর্টাল, ফর্ম অফ রেস 25 অনলি 25 টাকার TR চালান অনলাইন বা চালান ফর্ম নিয়ে যেতে হবে আপনাদেরকে। ক্যাশ ₹75, 75 টাকা ক্যাশ আপনাদেরকে নিয়ে যেতে হবে।
এটা ডিসেবল বা স্পেশালি অ্যাবেল ক্যান্ডিডেট যা CWSL রয়েছে তাদেরকে নিয়ে যেতে হবে না। ডিসেবিলিটি সার্টিফিকেট ফর স্পেশালি অ্যাবেল ক্যান্ডিডেট, যারা স্পেশালি অ্যাবেল ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে ডিসেবিলিটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আফটার দ্য মেডিকেল এক্সামিনেশন অফ দ্য ক্যান্ডিডেট, মেডিকেল এক্সামিনেশন হওয়ার পর দ্য অরিজিনাল সার্টিফিকেট উইল বি সেন্ড টু ইয়ার অফিস অ্যাকর্ডিং টু বাই স্পিড পোস্ট। আপনার অফিসে স্পিড পোস্ট মারফত পাঠিয়ে দেওয়া হবে। অ্যাকাউন্ট কোড ফর টিআর চালান, টিআর চালান আপনারা কোন অ্যাকাউন্ট নাম্বারে কাটবেন, এই অন বিহাফ অফ দিস অ্যাকাউন্ট নাম্বার আপনি টিআর চালানটি কাটবেন। প্লিজ ফলো দ্য ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি এখানে দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটটি এখানে ফলো করতে বলা হয়েছে, ওখানে আরও বিস্তারিত মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল এখানে সিগনেচার রয়েছে, কোথায় কোথায় তথ্যটি ফরওয়ার্ড করা হয়েছে সেই বিষয়ে এখানে তথ্য দেওয়া রয়েছে। তো এইগুলোর উপরে আমরা মোটামুটি একটা ধারণা করতেই পারি যে এসএসসি প্রসেসিং চলছে। এসএসসির রিকমেন্ডেশনের পরে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার প্রসেসিং বা স্কুলে জয়েন করার প্রসেসিং কিন্তু চলছে। সেই জন্য যারা এই 2025 এসএলএসটির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ভাবছেন যে চাকরি বাতিল হবে, মানে পরীক্ষা বাতিল হবে, পরীক্ষা বাতিল হবে না, এবং যারা নিয়োগ পাবেন তারা ভাবছেন বাতিল না হোক, হ্যাঁ তাদের কথাটাই সত্য যে পরীক্ষা বাতিল হবে না কোনো পরিস্থিতিতে, কারণ বাতিল হওয়ার কোনো জায়গাই নেই, কারণ এতটা প্রসেসিং এগিয়ে যাওয়ার পরে হয়তো রাজ্য সরকার নতুন কিছু ভাবতে পারেন। 2016 যদি চাকরি ওনারা ফিরিয়ে দিতে চান, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিছু মডিফিকেশান চান, বা সুপ্রিম কোর্টের কাছে অন্য কিছু মডিফাই করার কথা বলেন যে আমরা এইভাবে সংশোধন করবো, এইভাবে করব, সুপ্রিম কোর্ট যদি কিছু করেন, কিউরিওরিটি পিটিশন ইত্যাদি ইত্যাদি বিষয় থাকতেই পারে। সেই বিষয়ে আমরা এখন আসি না, যে লেটেস্ট আপডেটটি রইল আপনাদের সামনে পেশ করলাম। ধন্যবাদ।